কাটামুন্ডু কাণ্ডে পরতে পরতে রহস্য, গলফ গ্রিনে মাথা আর রিজেন্ট পার্কে দেহাংশ। প্রায় 1.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদে ধৃত পুরো কথা কবুল করেছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আপনাদের মনে থাকবে যে গলফ গ্রিনে মাথা উদ্ধারের পর দেহাংশ উদ্ধার হয় রিজেন্ট পার্কে পরিত্যক্ত এলাকা থেকে। আর এই পুরো ঘটনায় যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে তাই আপনাদের সামনে রাখছি। পেশায় রাজমিস্ত্রি আতিয়ারের সঙ্গে খাদিজা বিবি সম্পর্ক ছিল এবং সম্পর্কে টানা পড়েনি খুন বলে এখনো অবধি প্রাথমিক অনুমান পুলিশের। ধৃতকে জেরা করেই দেহাংশের হদিশ পাওয়া যায় অনুমান পুলিশের। টালিগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের পিছনে দেহাংশ উদ্ধার হয়। গলফ গ্রিনে মাথা আর রিজেন্ট পার্কে দেহাংশ। টানা 2.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ এবং এই জিজ্ঞাসাবাদের পরই জালে জামাইবাবু শালিকাকে মেরে মুন্ডু এক জায়গায় ফেলে এবং দেহাংশ অন্য জায়গায় ফেলে দেয়। জিজ্ঞাসাবাদে এমনই কথা স্বীকার করেছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। গতকালই গলফ গ্রিনে খাদিজা বিবির মুন্ডু উদ্ধার হয় এবং তারপরেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পেশায় রাজমিস্ত্রির আতিয়ারের সঙ্গে খাদিজা বিবি সম্পর্ক ছিল এবং সম্পর্কে টানা পড়েনি এই খুন বলে জানা যাচ্ছে। পুলিশের তরফ ঠিক কি বলা হচ্ছে, কেন এই খুন, জানবো। একটা রোমান্টিক ফিলিং একটা আতিউর লস্করের মধ্যে ছিল টুয়ার্ডস দ্য ডিসিজড, কিন্তু ডিসিজড ওটাকে অ্যালাউ করছিল না। সেটাই এখন অবধি আমরা যতটা বুঝতে পেরেছি ওটাই মোটিভ ছিল। যেহেতু ডিসিজড ওকে বারণ করছিল সেই জন্যে ও রেগে গিয়ে এই খুনটা করে। 12 তারিখে অ্যাজ ইউজুয়াল ওরা দুজনই ওখান থেকে আসে। এখানে মেয়েটা যে বাড়িতে ওর কাজ করা ছিল ও কাজ করে ওর এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল ওর আবার বাড়িতে। কিন্তু যে অ্যাকিউজড আছে ওকে আবার পার্সু করে, ওকে বলে যে একটু খাওয়া দাওয়া করে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। বেসিক্যালি ওকে বেরোতে দেয় না, ওকে কোনো একটা জায়গাতে নিয়ে গিয়ে মানে দেন ওই খুনটা হয়। আর তারপর ও বডি পার্টসগুলো কেটে আজকে আমরা রিজেন্ট কলোনির একটা জায়গা থেকে অনেক স্টেটমেন্ট আমরা বাকি রিমেনিং বডি পার্টসগুলো উদ্ধার করি। ওর সিডিআরটাতে আমরা যেটা দেখেছি ও 12 তারিখে এখানেই থেকেছে, তারপর 13 তারিখে আবার ও যেখানে কাজ করে ও 13 তারিখে বাড়ি ফিরেছে। ঘটনার কিনারা করলো পুলিশ। আর এই পুরো ঘটনায় একেবারে আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারির পাঠানো প্রতিবেদনের দিকে নজর রাখবো এবার। রিজেন্ট পার্ক এবং গলফ গ্রিন থানার মাঝামাঝি যে গ্রাহাম রোড, সেখান থেকে শুক্রবার সকালে এক মহিলার কাটা মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আতিউর লস্কর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ব্যক্তি খুনের কথা স্বীকার করেছে। কাটা মাথা উদ্ধার হওয়ার পর দেহের বাকি অংশগুলো কোথায় ফেলেছিল তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর সে পুলিশকে জানায় রিজেন্ট কলোনি, অর্থাৎ এই যে জায়গাটা দেখা যাচ্ছে অন্ধকার জায়গা, সেখানে একটি পরিত্যক্ত জায়গা, সেখানে বডির বাকি পার্টগুলো সে এখানে ফেলে যায়। কিন্তু প্রশ্ন উঠেছে, একটা জনবহুল এলাকা, এখানে প্রচুর সাধারণ মানুষের বসবাস রয়েছে, রিজেন্ট কলোনির মতন একটি জায়গা, সেখানে কিভাবে দেহের বাকি পার্টগুলো ফেলে যেতে পারে কেউ বা কারা? এই ঘটনায় কি শুধু আতিকুর লস্কর একা রয়েছে নাকি এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে? তবে এলাকার বাসিন্দারা এখানে রয়েছেন, আপনারা তো এখানে বসবাস করেন, এই ঘটনায় কি আতঙ্কিত আপনারা? এইভাবে দেহ ব্যাপার, আমাদের এই এলাকাতে এই ধরনের ঘটনা কোনোদিন আমরা ফেস করিনি, দেখিও নি। ন্যাচারালি সাধারণ মানুষ যারা আছে তারা চলাফেরা যখন রাত বিরেতে কাজকর্ম করে বাড়িতে ফেরে, তাদের ভিতরে তো আতঙ্ক সৃষ্টি হতেই পারে যে কোনো মুহূর্তে। দেহের পার্ট, দেহের অংশ, মানে এক জায়গায় মাথা উদ্ধার হচ্ছে, অন্য জায়গায় দেহের অন্যান্য অংশ উদ্ধার হচ্ছে, একজনের কাজ বলে মনে করছেন আপনারা? না, মনে হয় তো নয়, মনে হয় আরও পেছনে আরও কেউ আছে, আদারওয়াইজ একা সম্ভব নয়। এইভাবে এক জায়গায় বডি, এক জায়গায় মুন্ডু, এইভাবে অসম্ভব ব্যাপার। আচ্ছা, একটা জনবহুল এলাকা, প্রচুর বসতি, এখানে সাধারণ মানুষের বসবাস রয়েছে, কেউ বা কারা কিভাবে ফেলে যেতে পারে, মানে ভয় লাগছে কিছুটা হলেও? অবশ্যই এত বড় এত জনবহুল এলাকায় আমরা সবাই থাকি, এখানে এরকম একটা মানে অবস্থাতে সবাই তো আতঙ্কিত হবেই, এটা স্বাভাবিক। কারণ আজকাল এখানে বাচ্চা ছেলেরা আছে, মেয়েরা আছে, বৃদ্ধরা আছে, আমরা আছি, অসম্ভব ব্যাপার। এ তো চিন্তাই বাইরে, মানে গা শিউরে ওঠে। একদম এখানে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা বলছেন ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন, কিন্তু একজনের পক্ষে এই কাজ কি আদৌ করা সম্ভব? গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।